একে অপরকে ছুটছেন টমেটো, ছোট কিংবা বড়, রেহাই পাচ্ছেন না কেউই। পা থেকে মাথা পর্যন্ত টমেটোর রসে ভেজা, মাটিসহ চারপাশ লাল। শহরের রাস্তাগুলো যেন ভিজেছে লাল টমেটোর রসে। আর সেই রসে কেউ গড়াগড়ি খাচ্ছেন, কেউ আনন্দে লাফিয়ে উঠছেন, কেউ বা দৌড়াচ্ছেন। সবাই যেন মেতে উঠছেন এক রঙিন উন্মাদনায়। এমনই এক অনন্য উৎসবের নাম লা টমাটিনা, যা স্পেনের ছোট্ট শহর বুনুলে প্রতি বছরের আগস্টের শেষ বুধবারেই শুরু হয়। প্রতি বছর এই টমেটো যুদ্ধে মেতে ওঠেন শহরের হাজারো মানুষ। এবছর ছিল এ উৎসবের ৭৭তম সংস্করণ। শহরের মোট জনসংখ্যা ৯,০০০ হলেও এবার প্রায় ২২,০০০ মানুষ অংশ নেন এ উৎসবে। দর্শকদের জন্য এই টমেটো যুদ্ধে প্রবেশ মূল্য ছিল মাত্র ১৫ ইউরো। এবারের যুদ্ধে ব্যবহার করা হয়েছে প্রায় ১.৫ লাখ কিলোগ্রাম স্থানীয় পেরা জাতের টমেটো। টমেটো ছোড়ার জন্য এত সব আয়োজন, এমনকি পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আসে শুধু এই টমেটো যুদ্ধে অংশ নিতে। ২০১৩ সাল থেকে শিশুদের জন্য আছে লা টমাটিনার একটি ছোট্ট সংস্করণ, যেখানে ৪ থেকে ১৪ বছর বয়সী শিশুরা অংশ নিতে পারে। আর এর জন্য দরকার হয় না কোনো টিকিটের। কিন্তু জানেন কি, কিভাবে শুরু হয় এই টমেটো ছোড়ার উৎসব? ১৯৪৫ সালে একদল যুবক একটি লোকজ উৎসবের সময় রাস্তায় ঝগড়া শুরু করেছিল। তাদের হাতে ছিল টমেটো, আর সেই টমেটো ছোড়াছুড়ি থেকেই জন্ম হয়েছিল এই টমেটো যুদ্ধের। ১৯৮৩ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে এই উৎসবের প্রতিবেদন করার পর এটি বিখ্যাত হয়ে ওঠে পুরো স্পেন সহ সারা বিশ্বে। এরপর থেকে প্রতি বছর এই উৎসবের জনপ্রিয়তা বাড়তেই থাকে। আর ২০০২ সালে লা টমাটিনো ডে বুনোলকে আন্তর্জাতিক গুরুত্বের উৎসব হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু এই উৎসব শুধু মজার নয়, এই উৎসবে এত টমেটো ব্যবহার নিয়েও রয়েছে বিতর্ক। প্রতি বছর প্রায় ১.৫ লাখ কেজি টমেটো নষ্ট হয় এই যুদ্ধে, যার মূল্য প্রায় ৩ কোটি টাকা। তাই অনেকের মতে যেসব দেশে খাদ্য সংকটের সমস্যা রয়েছে, সেখানে এই পরিমাণ টমেটো খাদ্য হিসেবে ব্যবহৃত হলে অনেকের উপকারে আসতো। যদিও উৎসবে ব্যবহৃত টমেটোগুলো সাধারণত এমন জাতের হয় যা খাওয়ার উপযোগী নয় বা বাজারে বিক্রি হওয়ার উপযুক্ত নয়। এগুলোকে অখাদ্য বা ওভার হাইপড টমেটো বলা হয়, যা দেখতে ঠিকমতো আকৃতির হয় না বা পচন ধরতে শুরু করে সহজে। তাই স্থানীয়রা এটিকে অপচয় না বলে উৎসবের জন্য উপযুক্ত ব্যবহার বলে মনে করেন। কেননা এই উৎসবের ফলে প্রচুর পর্যটক আসে, যারা স্থানীয় ব্যবসা, হোটেল, রেস্তোরাঁ ইত্যাদি থেকে খরচ করে, যা অর্থনীতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করে ও আয় বৃদ্ধি করে। কানিস ফাতেমা শিমু, RTV।